সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা ক্লাস 7 এর ইংরেজি ক্লাসটা নিব এবং হচ্ছে আজকের টপিকস হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স। এখানে প্রিফিক্স হচ্ছে উপসর্গ এন্ড সাফিক্স হচ্ছে প্রত্যয়। তো আমরা এখন মনোযোগী হয়ে ক্লাসটা অনুসরণ করব। আচ্ছা, তো ইংরেজিতে মোট 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এর মধ্যে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, এর মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটি মূলত পরিবর্তনশীল। এগুলোকে রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড বলে। রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড বলে। এগুলো সবসময় পরিবর্তনশীল। অর্থাৎ আমাদের আজকে প্রিফিক্স এবং সাফিক্সের যে মূল কাজটা হবে মূলত এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এইসব শব্দগুলো নিয়ে আমরা মূলত নতুন শব্দ রূপান্তর করব। এবং অন দ্য আদার হ্যান্ড এখানে পার্টস অফ স্পিচের যে আরো একটা ওয়ার্ড আছে, বিশেষ করে এখানে প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে যে চারটি আছে, এই চারটি মূলত হচ্ছে এখানে যে চারটি পার্টস অফ স্পিচ আছে, এই চারটি কোনো অবস্থাতে পরিবর্তন করা যায় না। এগুলোকে আমরা সাবসিডিয়ারি ওয়ার্ড বলি। সাবসিডিয়ারি ওয়ার্ড হচ্ছে আসলে সহায়ক শব্দ। সহায়ক শব্দ কখনোই কোনো অবস্থাতেই পরিবর্তনশীল নয়। যাই হোক, তো আজকে আমরা মূলত এই বেস ওয়ার্ডকেই প্রিফিক্স এবং সাফিক্সে রূপান্তর করব। আচ্ছা, আর যে প্রক্রিয়ায় আমরা এটাকে রূপান্তর করব সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যাফিক্স। অ্যাফিক্স কে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাফিক্স কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে এই অ্যাফিক্স শব্দটা মূলত হচ্ছে যুক্ত করা বা জুড়ে দেওয়া। অর্থাৎ অ্যাফিক্স শব্দটার মূল অর্থই হচ্ছে যুক্ত করা বা জুড়ে দেওয়া। আর প্রিফিক্স এটা হচ্ছে উপসর্গ, আর সাফিক্স এটা হচ্ছে প্রত্যয়। এখানে উপসর্গ আমরা জানি যে উপসর্গটা সবসময় পুরো মূল শব্দের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ আগে যুক্ত হয়ে নতুন একটা ব্যুৎপত্তিগত শব্দ তৈরি করে, যেটাকে আমরা ডেরিভেটিভ ওয়ার্ড বলে থাকি বা নিউ ওয়ার্ড বলে থাকি। তো যাই হোক, আমরা এখন চলে যাব সরাসরি প্রিফিক্সে। অর্থাৎ প্রিফিক্সটা আমরা শুরু থেকেই করব। প্রিফিক্সটা করার আগে আমাদের প্রিফিক্সের সংজ্ঞাটা জানতে হবে, আসলে প্রিফিক্স কাকে বলে। মূল শব্দের শুরুতে কোনো পদ বা পদ সমষ্টি যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে সেটাই হচ্ছে মূলত প্রিফিক্স বা উপসর্গ। আমরা কিছু প্রিফিক্স জেনে নেব, আসলে এখান থেকে কিছু প্রিফিক্স জেনে নেব। যেমন প্রিফিক্স জেনে নেব, যেমন এখানে ডিস, ইল, ইট, ইম, ইন, নন ইত্যাদি। এরকম আরো আছে। এগুলোকে আমরা মূলত নতুন নতুন শব্দ গঠন করব এবং শব্দটা আমরা কোন প্রক্রিয়া গঠন করব সেটা আমাদের জেনে নিতে হবে। আমরা শুরুতেই ডিস প্রিফিক্স দিয়ে কিছু শব্দ গঠন করব একটা ছক তৈরি করার মাধ্যমে।
বেস ওয়ার্ড, এরপরে আমরা যেটা করব ডেরিভেটিভ ওয়ার্ড। ডেরিভেটিভ ওয়ার্ড আসলে ব্যুৎপত্তিগত শব্দ, অর্থাৎ প্রিফিক্স, অর্থাৎ বেস ওয়ার্ড বা মূল শব্দের সাথে প্রিফিক্স যুক্ত হয়ে যে শব্দটা গঠন করবে বা তৈরি করবে সেটাই হবে ডেরিভেটিভ ওয়ার্ড বা ব্যুৎপত্তিগত শব্দ। তো আমরা এখানে বেশ কয়েকটা প্রিফিক্স লিখেছি, এগুলোর আলোকে আমরা কিছু ডেরিভেটিভ ওয়ার্ড বা ব্যুৎপত্তিগত শব্দ এখানে তৈরি করব। এখানে আমরা ডিস দিয়ে করতে পারি, ডিস, এখানে অ্যাবল। অ্যাবল একটা শব্দ, দ্যাট ইজ একটা বেস ওয়ার্ড, এটার সাথে যদি আমরা ডিস যুক্ত করি তাহলে নতুন একটা ডেরিভেটিভ শব্দ বা নিউ ওয়ার্ড তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে ডিসএবল, অক্ষম। অ্যাবল হচ্ছে সক্ষম, ডিসএবল হচ্ছে অক্ষম। আমরা শুধু নতুন শব্দ তৈরি করব না, আমরা আমাদের ভোকাবুলারি পাওয়ারগুলোকে গ্রো করব। কারণ হচ্ছে ইংরেজি ভালো জানার বা শেখার যে মূল কথা সেটা হচ্ছে যে আমাদের ভোকাবুলারিকে স্ট্রং করতে হবে, মজবুত করতে হবে, তবে আমরা ইংরেজিতে বেশ পটু হয়ে উঠতে পারি। আচ্ছা, এরপরে আমরা ডিস দিয়ে আরো করতে পারি, যেমন গেজ, অনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট। এখানে ডিস দিয়ে আমরা আরো করতে পারি অনার, ডিসঅনার, ডিসঅনার। আমরা কিন্তু ডিস দিয়ে এরকম আরো অসংখ্য আমরা নতুন নতুন ব্যুৎপত্তিগত শব্দ গঠন করতে পারি। এরপরে আমরা চলে যাব ইল দিয়ে আমরা করতে চাই। এখানে ইল একটা প্রিফিক্স, এই ইল প্রিফিক্সের সাথে যদি আমরা এখানে আপনার তোমাদের যদি লিটারেট যুক্ত করি, লিটারেট, লিটারেট মানে শিক্ষিত, এখানে লিটারেটের সাথে যদি আমি ইল প্রিফিক্সটা যোগ করি সেই ক্ষেত্রে আমার ডেরিভেটিভ ওয়ার্ডটা হবে বা নিউ ওয়ার্ডটা হবে ইল লিটারেট। এভাবে কিন্তু আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এরপরে আছে হচ্ছে ইট দিয়ে করতে পারি, ইট দিয়ে করতে পারি রেগুলার, রেগুলার তো নিয়মিত আমরা জানি, আর অনিয়মিত দ্যাট ইজ ইরেগুলার। ইরেগুলার, এভাবে কিন্তু আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। অর্থাৎ এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে প্রত্যেকটা প্রিফিক্স যে আছে এগুলো দিয়ে আমরা নতুন নতুন বেস ওয়ার্ডের সাথে যুক্ত করে নতুন নতুন অসংখ্য অসংখ্য শব্দ তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে আমরা ইন দিয়ে করতে চাই। পসিবল, ইম্পসিবল, এখানে পসিবল হচ্ছে সম্ভব আর ইম্পসিবল হচ্ছে অসম্ভব। অর্থাৎ ইম প্রিফিক্সের সাথে আমরা পসিবল শব্দটাকে যোগ করে নতুন একটা শব্দ ইম্পসিবল তৈরি করেছি। এই হচ্ছে অবস্থা। তো আমি এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে সাফিক্স কিভাবে করতে হয় সেটা শেখাবো। সাফিক্সটা কিভাবে করতে হয় সেটা আমরা শেখাবো। তার আগে আমরা কিছু সাফিক্স জেনে নেব। আসলে সাফিক্স কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। মেন্ট, নেস, শিপ, গুড,
lead, you will achieve, save ইত্যাদি। তো যাই হোক আমি সাফিক্সের মিনিংটা সংজ্ঞাটা বলতেছি যে আসলে কোন মূল শব্দের শেষে যে পদ বা পদ সমষ্টি যুক্ত হয় সেটাই হচ্ছে সাফিক্স। সাফিক্সের বাংলাটা হচ্ছে প্রত্যয়। তো যাই হোক আমরা এখানে দুই একটা নতুন শব্দ গঠন করে আমরা আজকের ক্লাস শেষ করতে চাই। আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। এখানে new word, suffix, derivative word বা new word আমরা meant দিয়ে করতে চাই। যেমন এখানে improve, improve একটা verb, এটার সাথে যদি আমরা meant যোগ করি, meant যোগ করে কিন্তু আমরা কি করতে পারি, একটা নাউন তৈরি করতে পারি। দ্যাট ইজ একটা ওই নাউনটা আবার নতুন শব্দ, ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট উন্নতি। তো যাই হোক আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর ক্লাস সংক্রান্ত কোনো প্রকার সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আমার সাথে ইনবক্স করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।